এই ভিডিওতে একটি এডিটর লেটার নিয়ে আলোচনা করব। বিষয়বস্তু ইনক্রিজিং অর ফ্রিকোয়েন্ট অ্যাক্সিডেন্টস কজড বাই দ্য ইউজ অফ মোবাইল ফোন অথবা ডেঞ্জার্স অফ টকিং ওভার মোবাইল ফোন হোয়াইল ক্রসিং বিজি রোডস। তো যে বিষয়বস্তুটাই আসুক না কেন একই রকম লেখাটা হবে, বডিটা একই রকম হবে, শুধু সাবজেক্টের জায়গায় একটু চেঞ্জ হয়ে যাবে। অর্থাৎ কোশ্চেন পেপারে যেরকম কোশ্চেন থাকবে বা যেই সাবজেক্টটা এই দুটোর মধ্যে থাকবে, যেই কথাগুলো থাকবে সেই কথাগুলো সাবজেক্টের জায়গায় লিখে দিলেই হয়ে যাবে। তো চলো শুরু করা যাক। তো সবার ওপরে টু এবং তার ঠিক নিচে লেখা হয় দি এডিটর এবং তারই ঠিক নিচে পত্রিকার নাম দি স্টেটসম্যান দিলাম আমি, তোমরা অন্য কোনো পত্রিকার নামও দিতে পারো। এবং তারই ঠিক নিচে পত্রিকার ঠিকানা দি স্টেটসম্যানের ঠিকানা কলকাতা 700001 দেওয়া হলো। এরপর তার ঠিক নিচে মাঝখান করে সাবজেক্টটা লেখা হয়। তো সাবজেক্টটা আমি প্রথম যেটা সাবজেক্ট বললাম, ইনক্রিজিং অর ফ্রিকোয়েন্ট অ্যাক্সিডেন্টস কজড বাই দি ইউজ অফ মোবাইল ফোন, এই বিষয়বস্তুটাই দিলাম। তো তোমরা যখন লিখবে তোমাদের কোশ্চেনে যেই কথাগুলো থাকবে এই দুটোর মধ্যে যেই সাবজেক্টটা থাকবে সেই সাবজেক্টটা তোমরা এখানে লিখতে পারো। এরপরে বাম দিক করে নিচে স্যার বা ম্যাডাম কথাটা লেখা হলো এবং তারই নিচে থেকে বডিটা শুরু হচ্ছে। দেখো, I shall deem it a favor if you allow me a little space in your paper to draw attention about increasing accidents caused by the use of mobile phone. তো বলছে I shall deem it a favor, আমি একটি আনুকূল্য বা দয়া বলে মনে করব। ইফ ইউ অ্যালাউ মি, যদি আপনি আমাকে অনুমতি করেন বা দেন, এ লিটল স্পেস, একটি ছোট্ট জায়গা, ইন ইউর পেপার, আপনার কাগজে, টু ড্র অ্যাটেনশন, মনোযোগ আকর্ষণ করতে, অ্যাবাউট ইনক্রিজিং অ্যাক্সিডেন্টস, অর্থাৎ অ্যাক্সিডেন্টস যে দিনের পর দিন বাড়ছে সেটি সম্পর্কে, কজড বাই দি ইউজ অফ মোবাইল ফোন, অর্থাৎ মোবাইল ফোন ব্যবহারের ফলে, অর্থাৎ মোবাইল ফোন ব্যবহারের ফলে যে দিনে দিনে অ্যাক্সিডেন্টসের পরিমাণটা বেড়ে যাচ্ছে এটার ওপরে। তো এখানেও ঠিক একই রকম সাবজেক্টটা কোশ্চেন পেপারে যেরকম থাকবে এই অ্যাবাউটের পরে সেরকমভাবে এই মোবাইল ফোন পর্যন্ত এটা হচ্ছে কোশ্চেন দেখে লেখা হবে। এরপরে প্যারা করে লেখা হবে দি নাম্বার অফ রোড অ্যাক্সিডেন্টস ইজ ইনক্রিজিং ডে বাই ডে। তো বলছে দি নাম্বার অফ রোড অ্যাক্সিডেন্টস, অর্থাৎ রোড অ্যাক্সিডেন্টের সংখ্যা, ইজ ইনক্রিজিং, বাড়ছে, ডে বাই ডে, দিনের পর দিন। And one of the biggest reason behind it is the use of mobile phones carelessly. And one of the biggest reason behind it, অর্থাৎ এটির পেছনে যে বড় কারণগুলি তাদের মধ্য থেকে একটি হচ্ছে কি, ইজ দি ইউজ অফ মোবাইল ফোনস কেয়ারলেসলি, অর্থাৎ অমনোযোগী হয়ে বা উদাসীনভাবে মোবাইল ফোনের যে ব্যবহারটা সেটা। ইন প্রেজেন্ট ডেজ মোবাইল ফোনস হ্যাভ বিকাম দি কম্পেনিয়ন অফ এভরিওয়ান। বলছে ইন প্রেজেন্ট ডেজ, অর্থাৎ বর্তমান দিনে, মোবাইল ফোনস হ্যাভ বিকাম, মোবাইল ফোন হয়েছে, দি কম্পেনিয়ন, সঙ্গী, অফ এভরিওয়ান, প্রত্যেকের। এরপরে মেনি পিপল আর সিন স্পিকিং অর চ্যাটিং অন মোবাইল ফোনস হোয়াইল ক্রসিং দি রোডস অর ড্রাইভিং দি কার্স অর বাইকস। বলছে মেনি পিপলস আর সিন, অনেক মানুষকে দেখা যায়, স্পিকিং অর চ্যাটিং অন মোবাইল ফোনস, অর্থাৎ মোবাইল ফোনে কথা বলতে, হোয়াইল ক্রসিং দি রোডস, যখন রাস্তা পারাপার করে, অর ড্রাইভিং দি কার্স অর বাইক, অথবা কার বা বাইক যখন তারা ড্রাইভ করে, চালায়। এরপরে ইভেন দি টিনেজার্স আর সিন টু টেক রিস্ক অফ দেয়ার ওন লাইভস বাই টেকিং নো নোটিস অফ রানিং ভেহিকেলস। তো বলছে ইভেন দি টিনেজার্স, এমনকি টিনেজাররা, আর সিন, তাদেরকে দেখা যায়, টু টেক রিস্ক, অর্থাৎ ঝুঁকি নিতে, অফ দেয়ার ওন লাইভস, তাদের নিজেদের জীবনের, বাই টেকিং নো নোটিস অফ রানিং ভেহিকেলস, অর্থাৎ ছুটন্ত যে যানবাহন তাদের প্রতি লক্ষ্য না করে বা তাদের প্রতি মনোযোগ না দিয়ে বা নজর না দিয়ে তাদের প্রতি। এরপরে দি টেন্ডেন্সি অফ টেকিং সেলফিজ অন দি রেলওয়ে ট্র্যাকস ইজ অ্যানাদার রিজন অফ অ্যাক্সিডেন্টস। তো বলছে দি টেন্ডেন্সি অফ টেকিং সেলফিজ, অর্থাৎ সেলফি নেওয়ার প্রবণতা, অন দি রেলওয়ে ট্র্যাকস, রেলওয়ে ট্র্যাকের ওপরে, ইজ অ্যানাদার রিজন অফ অ্যাক্সিডেন্টস, অর্থাৎ অ্যাক্সিডেন্টের আরও একটি কারণ। এরপর মোরওভার দি ওভার ইউজ অফ মোবাইল ফোনস
মে কজ অফ ফেটাল ডিস্ট্রাকশন অফ হেলথ বোথ ফিজিক্যালি অ্যান্ড মেন্টালি। বলছে মোর ওভার, সর্বোপরি দি ওভার ইউজ অফ মোবাইল ফোনস, অর্থাৎ মোবাইল ফোনের অত্যাধিক ব্যবহার মে কজ অফ ফেটাল ডিস্ট্রাকশন, অর্থাৎ মারাত্মক ধ্বংস বা বিনাশের কারণ হতে পারে, অফ হেলথ অর্থাৎ স্বাস্থ্যের, বোথ ফিজিক্যালি অ্যান্ড মেন্টালি অর্থাৎ শারীরিক দিক থেকে এবং মানসিক দিক থেকে, দুদিক থেকেই। এরপরে প্যারা করে, সো আই ফার্ভেন্টলি রিকোয়েস্ট ইউ টু পাবলিশ অ্যান এডিটোরিয়াল কমেন্ট অন দিস সাবজেক্ট। তার বলছে সো তাই জন্য, আই ফার্ভেন্টলি রিকোয়েস্ট ইউ আমি আপনাকে আকুলভাবে অনুরোধ করছি, টু পাবলিশ অ্যান এডিটোরিয়াল কমেন্ট একটি সম্পাদকীয় মন্তব্য প্রকাশ করতে, অন দিস সাবজেক্ট এই বিষয়বস্তুটির ওপরে। এরপরে ইফ ইউ কাম আউট উইথ এ সুইটেবল কমেন্ট দি অথরিটি মে বি স্ট্রিড আপ টু টেক প্রপার অ্যাকশন। তো বলছে ইফ ইউ কাম আউট যদি আপনি বের করেন, উইথ এ সুইটেবল কমেন্ট একটি যথাযথ বা উপযুক্ত মন্তব্য নিয়ে, বা মন্তব্য যদি আপনি বের করেন, দি অথরিটি মে বি স্ট্রিড আপ কর্তৃপক্ষ নড়ে চড়ে বসতে পারে, টু টেক প্রপার অ্যাকশন যথাযথ বা উপযুক্ত পদক্ষেপ নিতে। এরপরে বাম দিক করে ঠিক নিচে লেখা হবে থ্যাঙ্কিং ইউ কথাটা লেখা হবে, এবং তারপরে তার ঠিক নিচে ডান দিক করে লেখা হবে ইয়োর্স ফেথফুলি, এবং তার নিচে নিজের নাম হবে অর্থাৎ যে লিখছে তার নাম, এবং এরই ঠিক বাম দিক করে লেখা হবে প্লেস অর্থাৎ যেই জায়গা থেকে লেখা হচ্ছে সেই জায়গার নাম হবে, অ্যাড্রেসটা হবে, এবং তারই ঠিক নিচে ডেট হবে অর্থাৎ যেই ডেটে লেখা হচ্ছে। এবং এইভাবে এডিটোরিয়াল লেটারটি শেষ হয়ে যাবে। আশা করি বোঝাতে পারলাম। ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক করো এবং বন্ধুদের মধ্যে শেয়ার করো, এবং আমার এই চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করো পরের ভিডিওগুলি সবার আগে পাওয়ার জন্য। এই ভিডিওতে এতটাই দেখা হবে নেক্সট ভিডিওতে। ভালো থাকো সবাই, ধন্যবাদ।